গত 17 বছর যা পারে নাই 7 মাসে তা পারেছে। 17 বছর কি ওয়াই তারা নলয় না নলই। পবিত্র মাহে রমজান উপলক্ষে নাজিরহাট জংকার মোড় সিএনজি চালক সমিতির উদ্যোগে 16 মার্চ সন্ধ্যায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সুলাইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। গত 17 বছর যা পারে নাই 7 মাসে তা পারেছে। 17 বছর কি ওয়াই তারা নলয় না নলই তিন করে গিয়ে একজন আমাদের টাটির লইয়ে কিন্তু টাটির লইয়ে না। আর আমরা একটা কোথায় বলি, এই জন্য আজকে তারা নাই, এই জন্য আজকে তারা রাস্তার মাঝে চলতে পারে না, এই জন্যই আজকে তারা জনসম্মুখে যেতে পারে না, এই জন্যই তারা আজকে আমার শ্রমিক ভাইদের সাথে কথা বলতে পারে না, এই জন্যই আজকে ওষুধ দোকানের মাস্কের দাম বেড়ে গিয়েছে। এটা জানো, ওরা মাস্ক পরে হাঁটে না, এই জন্য করোনার সময় মাস্ক একটা আসছে বিদায় তারা অন্তত এখন স্বস্তি পাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু সেটা করব না, আমরা সেটা করব না। 5ই আগস্টের পর অনেক শ্রমিক, আমি বলেছি জংকার মোড় থেকে যদি কেউ 1 টাকা চাঁদা দাবি আদায় করে তোমরা আমাকে বলবো, আমি আসি করে বসে থাকি। বলছিকে বলি নাই, আমি শুধু জংকার মোড় নয় সারা ফটিকছড়িতে বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমাদের রিক্সা ট্যাক্সি বাস যত শ্রমিক ভাইয়েরা আছে তাদের গ্রামের টাকার উপর যদি কেউ চাঁদা বসাতে চায় তাদের কিন্তু খবর আছে, তাদের কিন্তু খবর আছে। আমার নাম ঠিকানা সব দিবেন, আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করব। এতে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, নাজিরহাট আহমদিয়া মিল্লিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ কুরশেদুল আলম, নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা কিন্তু আপনাদের প্রতি সহায় আছি, অনেক আছি না আপনাদের প্রতি। যেহেতু রমজান মাস, আমি আমার অফিসারকে বলে দিয়েছি এই অঞ্চলের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের প্রতি আমাদের সহায় থাকতে হবে। কারণ তারা যদি, তাদের প্রতি যদি আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করতে যাই তাহলে কিন্তু তারা রাস্তায় উঠতে পারবে না, আমি জানি। কারণ আমিও গ্রামের মানুষ। তাই আমরা সামনে যে আসন্ন ঈদুল ফিতর আছে, বেশি দিন নেই, যারা ঘরমুখী মানুষ আছে আমরা দয়া করে সুশৃঙ্খলভাবে গাড়ি চালাবো, তাড়াহুড়া করবো না। কারণ একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের জন্য কান্না হয়ে দাঁড়াবে। কারণ আপনারা যেভাবে অতি দ্রুতভাবে গাড়ি চালান, আমি কিন্তু মাঝে মাঝে সিএনজিতে উঠি, তবে কিন্তু আমার নিজেরই ভয় করে আপনাদের গাড়িতে উঠলে। এ সময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন আজম তালুকদার, প্রফেসর মোহাম্মদ আসিফ, ব্যবসায়ী সিরাজউদ্দৌলা চৌধুরী দুলাল সহ আরো অনেকে।